जय राधा माधव कुंज बिहारी राधा माधव कुंज बिहारी जय राधा माधव कुंज बिहारी गोपी जन वल्लभ गिरिवरधारी गोपी जन वल्लभ गिरिवरधारी यशोदानंदन व्रज जनरंजना कुंज बिहारी Krishna Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Krishna Hare Krishna Krishna Krishna
राधा माधव ललिता विशाखाष्ट सखीवृंद की जय। श्रीमद् भगवद गीता यथायथ की जय। गौर प्रेमानंदे। ओम अज्ञानतिमिरन्दस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति सपदान्तिकं। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश श्रीरूपं साग्रजातं सगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सगण ललिता श्रीविशाखान्वितं नमयं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्यतदेशतारिणे। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो महावदन्याय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिशे हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धो जगत्पते गोपेश गोपिका कान्तो राधा कान्तो नमोस्तुते। तप्त काञ्चन गौरांगी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण। श्रीमद् भगवद गीता यथायथ दशम अध्याय विभूति योग 17 नंबर श्लोक। भगवद गीता दशम अध्याय विभूति योग 17 नंबर श्लोक। कथम विद्यामहं योगिं तं सदा परिचिन्तयन् केषु केषु च भावेषु चिन्तोषि भगवन् मया। कथं विद्यामहं योगिं त्वं सदा परिचिन्तयन् केषु केषु च भावेषु चिन्तोषि भगवन् मया। कथं विद्यामहं योगिं त्वं सदा परिचिन्तयन् केषु केषु च भावेषु चिन्तोषि भगवन् मया। पढ़ुन। कथं विद्यामहं योगिं त्वं सदा परिचिन्तयन् केषु नेक्स्ट। कथं विद्यामहं योगिं त्वं सदा परिचिन्तयन् केषु केषु च भावेषु चिन्तोषि भगवन् मया। हरे कृष्ण। विभूति योग 17 श्लोक। अनुवाद। हे যোগেশ্বর, কিভাবে সর্বদা তোমার চিন্তা করলে আমি তোমাকে জানতে পারবো। হে ভগবান,
কোন কোন বিবিধ আকৃতির মাধ্যমে আমি তোমাকে চিন্তা করব। অনুবাদ বলবেন, হে যোগেশ্বর, কিভাবে সর্বদা তোমার চিন্তা করলে আমি তোমাকে জানতে পারব। হে ভগবান, কোন কোন বিবিধ আকৃতির মাধ্যমে আমি তোমাকে চিন্তা করব। তাৎপর্য, কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি ছিল অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী শিল প্রভুপাদ के द्वारा। जय शिल प्रभुपाद की। পূর্ববর্তী অধ্যায়ে বর্ণনা করা হয়েছে যে পরম পুরুষোত্তম ভগবান তার যোগমায়ার দ্বারা আবৃত থাকেন। যে সকল ভক্ত তার চরণে সর্বতোভাবে আত্মসমর্পণ করেছেন তারাই কেবল তাকে দেখতে পারেন। এখন অর্জুনের মনে আর কোনো সংশয় নেই যে তার বন্ধু শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান, কিন্তু তিনি জানতে চান কিভাবে সাধারণ মানুষ সর্বব্যাপক পরমেশ্বর ভগবানকে জানতে পারে। কোনো সাধারণ মানুষ, নাস্তিক ও অসুরেরা শ্রীকৃষ্ণকে জানতে পারে না, কারণ শ্রীকৃষ্ণ তার যোগমায়ার শক্তির দ্বারা আচ্ছাদিত থাকে। কিন্তু তবুও অর্জুন আবার এই প্রশ্নগুলি করেছেন তাদেরই মঙ্গলের জন্য। উত্তম ভক্ত কেবল নিজের জানার জন্যই শুধু উৎসাহী নন, সমগ্র মানব জাতি যাতে জানতে পারে সেদিকে তার লক্ষ্য। সুতরাং যেহেতু অর্জুন হচ্ছেন ভগবত ভক্ত বৈষ্ণব, তাই অহৈতুকী কৃপার বশবর্তী হয়ে তিনি ভগবানের সর্বব্যাপকতার নিগূঢ় রহস্যের আবরণ জনসাধারণের কাছে উন্মোচিত করেছেন। তিনি শ্রীকৃষ্ণকে বিশেষত যোগী বলে সম্বোধন করেছেন, কারণ শ্রীকৃষ্ণ হচ্ছেন যোগমায়া শক্তির অধীশ্বর। এই যোগমায়ার দ্বারা তিনি সাধারণ মানুষের কাছে নিজেকে আচ্ছাদিত করে রাখেন অথবা অপ্রকাশিত করেন। শ্রীকৃষ্ণের প্রতি যে মানুষের ভক্তি নেই সে শ্রীকৃষ্ণের কথা সব সময় চিন্তা করতে পারে না, তাই তাকে জড়জাগতিক পদ্ধতিতে চিন্তা করতে হয়। অর্জুন এই জড়জগতের বিষয়াসক্ত মানুষের কথা বিবেচনা করেছে। কেষু কেষু চ ভাবেষু কথাটি জড়া প্রকৃতিকে উল্লেখ করে। ভাব শব্দটির অর্থ জড়বস্তু। যেহেতু বিষয়াসক্ত মানুষেরা শ্রীকৃষ্ণের অপ্রাকৃত স্বরূপ উপলব্ধি করতে পারে না, তাই এখানে তাদের নির্দেশ দেওয়া হচ্ছে জড় বিষয়ে মনকে নিবিষ্ট করে এবং তার মধ্য দিয়ে কিভাবে শ্রীকৃষ্ণকে সর্বত্র নিজেকে প্রকাশিত করেছেন তা দেখার চেষ্টা করতে। হরে কৃষ্ণ। এখানে শিল প্রভুপাদের প্রাঞ্জল তাৎপর্য বিশ্রাম হল। বিভূতি যোগে এই সপ্তদশ শ্লোকে অর্জুন জিজ্ঞাসা করছেন যে কথম বিদ্যামহম যোগীং স্তাম সদা পরিচিন্তা, কিভাবে আমি বুঝবো তোমার সেই সমস্ত বৈভব, আমি কিভাবে বুঝবো? যে ভগবান এই জগতে তার এই যে বৈভব মানে বিভূতি রূপে বিরাজমান রয়েছে। দেখুন, জড় বস্তুর মধ্যে তার প্রকাশ কি রূপে? বিভূতি রূপে। জড় বস্তু এই জগতে জড় বস্তু, দেখুন একটা পশু সিংহ, তারপর একটা বৃক্ষ, জড় বস্তু। জড় বস্তু মানে এই জগতের বস্তু।
এগুলো চিন্ময় তত্ত্ব নয়, চিন্ময় তত্ত্ব নয়, জড় বস্তু। জড় মানে ওই সায়েন্সের হিসাবে দেখলে হবে না, জড় মানে যার প্রাণ নেই, সায়েন্সের হিসাবে এখানে দেখলে হবে না। এটা এই পারমার্থিক এই শাস্ত্রের ভিত্তিতে বিবেচনা করতে, বৈদিক শাস্ত্রের ভিত্তিতে, যে জড় মানে এই জগতের বস্তু। এই জড় বস্তু, এই জগতে একটা বৃক্ষ, এই জগতের একটা পশু, এই জগতের একজন রাজা, এনারা সব কি জড় বস্তু, জড় প্রকাশ। তবে এনাদের ঐশ্বর্য অসাধারণ, তাই এনারা ভগবানের বিভূতি। এখন এই বিভূতি বলার উদ্দেশ্য কি? অর্জুন বলছেন কেশু কেশু চ ভাবিষু, বলে এই জগতের কিছু কিছু ব্যক্তি তারা তোমার এই চিন্ময় স্বরূপ বিশ্বাস করে না, চিন্ময় স্বরূপ বিশ্বাস করে না। যেমন মায়াবাদী ফিলোসফি, যে শরীর মানে জড় বস্তু, শরীর মানেই জড় বস্তু, অতএব শ্রীকৃষ্ণ বা বিষ্ণু তিনিও যদি এই জগতে আসেন তাকেও জড় শরীর ধারণ করতে হয়। এটা মায়াবাদীদের ফিলোসফি। শ্রীকৃষ্ণ বা শ্রীকৃষ্ণ আদি তার অবতার যারাই এই জগতে আসে তাদেরকে জড় শরীর গ্রহণ করতে হয়। তো এই ফিলোসফি হচ্ছে মায়াবাদী ফিলোসফি। কারণ এনারা বিশ্বাস করে না যে চিন্ময় বলে কোনো শরীর হতে পারে, তাই তারা ভগবানের শরীরকেও জড় বস্তু কল্পনা করে। এইরকম মায়াবাদীদের এইরকম একটি ভাষ্য রয়েছে, যে বরাহদেব এই জগতে এলেন, এসে তিনি পৃথিবীকে উদ্ধার করার পর তারপর তার ছানাপোনাদের নিয়ে আসক্ত হয়ে গেলেন। তাকে স্বধাম থেকে ফিরিয়ে নিয়ে আসার জন্য ব্রহ্মাজি এলেন, তিনি যেতে চাইলেন না তার ছানাপোনাদের ছেড়ে। তখন দেবাদিদেব মহাদেব এসে তার ত্রিশূল নিয়ে বরাহদেবকে বিদ্ধ করলেন, বরাহদেব শরীর ছেড়ে দিলেন, তারপর তিনি স্বধামে চলে গেলেন। এই হচ্ছে মায়াবাদীরা তার এইরকম ভাষ্য দিয়ে এইরকম লিখেছে। মানে কোথায় ভগবানের দেহ এই এক লীলার ভিতর দুই লীলা ঢুকিয়ে দিয়েছে। এক লীলার ভিতর দুই লীলা ঢুকিয়ে দিয়ে গন্ডগোল পাকিয়ে একে এমন ভাবে বুঝিয়েছে যে বরাহদেবের শরীর জড়। সাধারণ মানুষ যারা অবুঝ, তারা যদি এই ভাষ্য শ্রবণ করে তাহলে তাদের অসুবিধা হয়। এই জন্য শাস্ত্রে বলছে যে কখনো মায়াবাদী ভাষ্য শোনা যাবে না, মায়াবাদীদের কাছে যাওয়া যাবে না, মায়াবাদী ভাষ্য শ্রবণ করা যাবে না। বরাহদেব মানে ভগবান, তিনি শূকর রূপ ধারণ করেছিলেন। ভগবান শ্রী বিষ্ণু তিনি কূর্ম রূপ ধারণ করেছিলেন। ভগবান তিনি অশ্বের রূপ ধারণ করেছিলেন। ভগবান তিনি মৎস্যের রূপ ধারণ করেছিলেন। ভগবান তিনি হংসের রূপ ধারণ করেছিলেন। তো এইরকম ভাবে ভগবান তিনি নরসিংহ রূপ ধারণ করেছিলেন। তো এইরকম ভাবে ভগবান তিনি যে রূপই ধারণ করেন না কেন, তার সেই সমস্ত রূপ সব কি চিন্ময়। এই বোধ যাদের নেই
তাদেরকে বোঝানোর জন্য অর্জুন এখানে জড়বস্তুর মাধ্যম দিয়ে ভগবানের সম্পর্কে তাদেরকে জ্ঞান প্রদান করছে, যে তোমরা ভগবানের স্বরূপ, চিন্ময় স্বরূপ বুঝতে পারো না বা মানো না, তাহলে তোমরা এই জড়বস্তুর মাধ্যমে শ্রীকৃষ্ণের ঐশ্বর্যকে অনুভব করার চেষ্টা করো। জড়বস্তুর মাধ্যমে যে শ্রীকৃষ্ণ এই জগতে তার বিভূতি রূপে বিরাজমান, এই জগতে অশ্বত একটি বৃক্ষ শ্রীকৃষ্ণের বিভূতি, সিংহ একটি পশু শ্রীকৃষ্ণের বিভূতি, একজন রাজা সে শ্রীকৃষ্ণের বিভূতি, বৃষ্ণীদের মধ্যে বাসুদেব, পাণ্ডবদের মধ্যে অর্জুন, মুনিদের মধ্যে কপিল মুনি, দৈত্যদের মধ্যে প্রহ্লাদ মহারাজ, অসুরদের মধ্যে প্রহ্লাদ মহারাজ, দৈত্যদের মধ্যে বিভীষণ। এইরকম ভাবে ভগবান এই জগতে তার বিভূতি রূপেও বিরাজমান। তো এটা ওই যারা ভগবানের স্বরূপ মানে না তাদেরকে বোঝানোর জন্য অর্জুন এইভাবে বর্ণনা করছে, যে অন্তত তারা ভগবান সম্পর্কে কিছুটা পারমার্থিক উপলব্ধি লাভ করে তাদের স্তর থেকে উচ্চে উঠে আসতে পারে। এখন অর্জুন প্রশ্ন করেছেন যে তুমি এই জগতে কিভাবে বিরাজমান, মানে কোথায় কোথায় কোন বিভূতি রূপে আছো সেটা আমার কাছে বর্ণন করো। এর পরবর্তী থেকে ভগবান শ্রীকৃষ্ণ সেই সমস্ত বিভূতির কথা বর্ণন করবে। তা আজ আমরা ভগবান এই যে জগন্নাথের অনবসর কাল, অনবসর কাল এবং এর সম্পর্কিত যে লীলাবিলাস হয়েছে, অনাদিকাল থেকে হয়ে আসছে, সেই সমস্ত বিষয়ে একটু শ্রবণ করব। এই যে জ্যৈষ্ঠের শুক্লা পক্ষে পূর্ণিমা তিথি কি স্নান যাত্রা, এখান থেকেই রথযাত্রার সূত্রপাত। আর এই স্নান যাত্রা হচ্ছে, একে বলা হয় জগন্নাথের আবির্ভাব তিথি। আবির্ভাব তিথি কেন না, এই তিথিতে ভগবান জগন্নাথ এই জগতে আবির্ভূত হয়েছিলেন একটি লীলার মাধ্যমে। তো সেই তিথিকে লক্ষ্য করে এই জ্যৈষ্ঠ মাসের শুক্লা পক্ষের পূর্ণিমা তিথিতে জগন্নাথের এই স্নান যাত্রা পালিত হয়। স্নান যাত্রার পরের দিন থেকে কি শুরু হয়? প্রতিপদ। পূর্ণিমায় স্নান হয়, প্রতিপদ থেকে অমাবস্যা পর্যন্ত, প্রতিপদ থেকে অমাবস্যা পর্যন্ত, মানে এটা আপনার আসছে আষাঢ়ের প্রতিপদ থেকে পরবর্তীতে আসছে কি 15 দিন পর অমাবস্যা তিথি। তো এই 15 দিন ভগবানের দর্শন হয় না, ভগবান জগন্নাথের দর্শন হয় না। ওই যে তাকে স্নান করানো হলো, পুরী ধামে প্রথা রয়েছে যে জগন্নাথকে 35 কলসিতে স্নান করাতে হবে। 35টা কলসিতে জল ভরে, সোনা কুণ্ডের জল। জগন্নাথ মন্দিরের
এই উত্তর উত্তর গেটের মধ্যে ওখানে সোনা কুণ্ড বলে একটা কুণ্ড আছে। ওই সোনা কুণ্ডের জল নিয়ে 35 কলসি জল জগন্নাথের জন্য, 33 কলসি জল বলরামের জন্য, 22 কলসি জল সুভদ্রার জন্য, 18 কলসি জল সুদর্শনের জন্য। তো এইভাবে এই চতুর্ধ বিগ্রহ রূপে ভগবান যে তিনি এই জগতে নীলাচল ক্ষেত্রে বিরাজমান, তো তিনি এই তিথিতে এই জ্বর লীলা করেন। এই যে স্নান করানো হয়, স্নান করানোর পর প্রতিপদ থেকে এই অমাবস্যা তিথি পর্যন্ত এই 15 দিন জগন্নাথে কি শরীর গরম হয়। আমাদের মহারাজগণ বলছেন যে পাণ্ডারা বলেছে যে এই সময় ভগবানের শরীরের তাপ বৃদ্ধি পায়। এছাড়া আরেকটি কারণ রয়েছে, যে ওই যে স্নান করানো হলো এত কলসি দিয়ে, জল দিয়ে, ওই স্নান করানোর পর ভগবানের অঙ্গরাগ কিছুটা নষ্ট হয়। তো ওই অঙ্গরাগ পুনরায় করা হয়। এই যে আমাদের মন্দিরে যে জগন্নাথ, এটা তো পেইন্ট করা হচ্ছে বিভিন্ন কেমিক্যাল দিয়ে, কিন্তু পুরীধামে যে জগন্নাথ, তার অঙ্গে এরকম কোনো কেমিক্যাল চলবে না। গাছগাছড়ার রস সেটা দিয়ে রং তৈরি করে হয়, তারপর সাদাই ধুতি কাপড়ের উপর জড়িয়ে সেটাকে লাগানো হয় পেঁচিয়ে পেঁচিয়ে। তো ওই রকম যখন স্নান করানো হয় তখন এই অঙ্গরাগ নষ্ট হয়। তো এই সময় এই 15 দিনে সেই অঙ্গরাগ করা হয়। আর জগন্নাথের বেদির সামনে তখন ঘিরে দেওয়া হয়, আর ভিতরে কেউ, যারা এই অন্যান্য সময় পূজা করে, বিশেষভাবে এই যে বিদ্যাপতির 2 স্ত্রীর বংশধর, তারা জগন্নাথের সেবা করে। বিদ্যাপতির ব্রাহ্মণ স্ত্রীর যারা বংশধর, তারা সারা বছর জগন্নাথের সেবা করে। তাদেরকে বলা হয় পাণ্ডা, পণ্ডিত। উড়িয়া ভাষায় পাণ্ডা বলা হয়। তারা সারা বছর জগন্নাথের সেবা পূজা করবে। তারা ব্রাহ্মণ স্ত্রী থেকে এসেছে, ব্রাহ্মণ। আর ওই বিদ্যাপতির আরেক স্ত্রী ছিল ওই বিশ্বাবসু শবর রাজের কন্যা ললিতা। ও ললিতার যারা বংশধর, তারা শূদ্র কুলোদ্ভূত থেকে এসেছে, শবর কুলোদ্ভূত। তাই এই স্নান যাত্রা থেকে শুরু করে পুনরায় জগন্নাথ ওই গুন্ডিচা মন্দির থেকে উল্টো রথে ফিরে আসবে, ভিতরে ঢুকবে, এই পর্যন্ত এই 1 মাস ওই দৈতাপতিদের সেবা। এই পাণ্ডারা তখন ওর মধ্যে প্রবেশ করবে না। এই 1 মাস দৈতাপতি, ওই ললিতার বংশধরদের সেবা। এই সময়ে জগন্নাথকে যেখানে রাখা হয় সেখানে এই পাণ্ডারা কেউ প্রবেশ করবে না। শাস্ত্রে বলা হয়েছে যে এই সময়ে জগন্নাথকে অন্য কেউ দর্শন করলে তার অমঙ্গল হবে। এই সময়ে জগন্নাথকে অন্য কেউ দর্শন করলে তার অমঙ্গল হবে। এই জন্য এই সময় অন্য কেউ তার সেবার জন্য তাকে অনুমোদন করা হয় না।
এটাই চিরাচরিত প্রথা পুরীধামে। এই 15 দিন এর একটি বিশেষ তাৎপর্য হয়েছে। যখন এই জগন্নাথের এই শ্রী দারু থেকে জগন্নাথের বিগ্রহ প্রতিষ্ঠা করার জন্য ইন্দ্রদম্ন মহারাজের কাছে স্বয়ং বিশ্বকর্মা অনন্ত মহারানা রূপে এসেছিল। কেউ বলে স্বয়ং বিশ্বকর্মা এসেছিল, কেউ বলে ভগবান এসেছিল। তো যাই হোক, অনেক মহারাজ বলছেন বিশ্বকর্মা এসেছিল, অনেক মহারাজ কেউ কেউ বলেন ভগবান এসেছিল। তা অনন্ত মহারানা নামে বিশ্বকর্মা তিনি এসেছিলেন। এসে ওই সেই দারু নিয়ে একটি প্রকোষ্ঠে তিনি ওই শর্ত দিয়েছিলেন যে আমি 21 দিনের মধ্যে এই দারু থেকে ভগবানের বিগ্রহ নির্মাণ করব, এর মধ্যে খোলা যাবে না। খুললে আমি আর করতে পারবো না, বিগ্রহ অসম্পূর্ণ থাকবে। তো 14 দিন অতিক্রম হয়েছে। 15 দিনের দিন গুন্ডিচা দেবী তিনি ইন্দ্রদম্ন মহারাজকে বলছেন যে আর তো ঠক ঠক আওয়াজ হচ্ছে না। সেই বৃদ্ধ তিনি এই 15 দিন যাবৎ এই প্রকোষ্ঠে পড়ে আছেন, আহার বিহার করেননি, তিনি কি দেহ রাখলেন? আমাদের খুলে দেখা উচিত। অনেক অনুনয় বিনয় করার পর ইন্দ্রদম্ন মহারাজ খুলে দেখলেন যে সেই অনন্ত মহারানা নেই, ভগবানের এই বিগ্রহ পড়ে আছে। হায় হায় করছে যে আমাদের বড় ভুল হয়ে গেল। তখন দৈববাণী হলো, না আমি এই রূপেই এই জগতে প্রকাশিত হতে চাই। তো এই যে 15 দিন তিনি মানে 15 দিন যাবৎ তাকে এরকম নির্মাণ করা হয়েছিল। তো ওই রকম ভাবে সেই রীতি অনুযায়ী এইরকম 14 দিন এই অনবসর কালে থাকবেন। 15 দিনের দিন তারপর দর্শন দেবেন, সেটাকে বলা হয় নেত্র উৎসব। নেত্র প্রতিপদে, অমাবস্যার পর প্রতিপদে তিনি দর্শন দেবেন। শুক্ল পক্ষে, আষাঢ় শুক্ল পক্ষের প্রতিপদ তিথিতে তিনি দর্শন দেবেন। আর তার পরের দিন দ্বিতীয়া তিথিতে তার রথযাত্রা। রথযাত্রা তাই এই যে এই 15 দিন অন্দর মহলে অন্য কারো প্রবেশ নেই, অনবসর কাল। এই সময়ে মহালক্ষ্মী যিনি এই শ্রী মন্দিরের কর্ত্রী, জগন্নাথের পত্নী মহালক্ষ্মী, তিনি অন্তরঙ্গ ভাবে জগন্নাথের সেবা করেন। সেই সেবায় তিনি সর্বদা নিযুক্ত। এই জন্য অন্য কোনো ব্যক্তি সেই সেবায় যুক্ত হতে পারে না, মানে সেবার কোনো অবসর নেই, তাই অনবসর কাল। আর এই সময়ে বিভিন্ন দিন, প্রথম দিন থেকে শুরু হয়ে এরকম ভগবানের অঙ্গে বিভিন্ন দ্রব্য লেপন করা হয়। পুরীধামে তাদের চিরাচরিত প্রথা, ভগবানের আদেশ অনুসারে তারা করে আসছে। বিভিন্ন সুগন্ধি দ্রব্য, চন্দন, অগরু, কস্তুরী, বিভিন্ন দ্রব্য ভগবানের অঙ্গে লেপন করা হয়। তারপর আর একটা জিনিস লেপন করা, এই জ্বর হয়েছে তো 1 বছর আগে কি করবে, তিলের তেল, তিল তেল একটা মাটির কলসিতে করে, তারপর কাপড় জড়ানো হবে, কাপড় জড়ানো হবে, তার উপর কলা পাতা দেওয়া হবে, দিয়ে ওটা মাটির তলে
1 বছর আগে পুঁতে দেওয়া হবে। মনে করুন আগের বছর যদি পুঁতে দেওয়া হতো, তাহলে এই বছর সেটা উঠিয়ে এখন তার অঙ্গে ওটা লেপন করা যেত। এখানে তো তার হয়নি, তাই এই বছর সেটা ওই তেল একটা মাটির কলসিতে করে, মাটির ভাঁড়ে করে ভালো করে মুখ বেঁধে মাটিতে পুঁতে রাখতে হবে। পরের বছর যখন জগন্নাথের এই জ্বর লীলা হবে, ওই তেল উঠিয়ে অঙ্গে লেপন করতে হবে। খুব ঠান্ডা ওই তেলটা লেপন করার নিয়ম। তারপর এই সময়ে অনেক গাছগাছলার পাচন তাকে সেবা করতে দেওয়া হয়। তারপর দুধের স্বর, তারপর এই লবণজাত মানে নমকিন, এমন সল্টেড নিমকি আদি খাজা, প্রথম এইসব তাকে এইরকম সল্টেড বস্তু দেওয়া হয়। তারপর ধীরে ধীরে মিষ্টি জাতীয়, দুধের স্বর দেওয়া হয়, দুধের ছানা দেওয়া হয়। তারপর মুগ ডালটা রাত্রে এই যেগুলো বীজ হয়, গোটা মুগ, ওটা রাত্রে ভিজিয়ে রাখতে হবে। ওটা যখন অঙ্কুরোদ্গম হবে, ওটায় নারকেল কোড়া, কাজু কিশমিশ দিয়ে তারপর ওই কাঁচা মুগ, অঙ্কুরিত মুগ তাকে ভোগ লাগাতে হবে। এই রকম ভাবে অনেক, মানে অন্যান্য সময় যেটা চলে না, এই সময়ে সেই ভোগ জগন্নাথকে অফারিং করতে, নিবেদন করতে হয়। তারপর এইভাবে 15 দিন তার সেবার পর নেত্রোৎসব। এইরকম পুরী ধামে এই অনবসর কালে তো জগন্নাথের শ্রীমন্দিরে তো পর্দা বন্ধ, তো ওখানে জগন্নাথের প্রতিনিধি হিসাবে 7 জন জগন্নাথের সিংহাসনের নিচে, বেদির নিচে তারা সেবা গ্রহণ করেন। শ্রীদেবী, ভূদেবী, শ্রীদেবী মানে লক্ষ্মী দেবী, ভূদেবী মানে পৃথিবী দেবী, সরস্বতী দেবী, তারপর নৃসিংহদেব, তারপর কৃষ্ণ বলরাম বিগ্রহ আছে, কৃষ্ণ বলরাম, তার দোল গোবিন্দ, তার মদন মোহন, এনারা ওই জগন্নাথের বেদির সামনে নিচে ওখানে তাদেরকে রেখে এই 15 দিন ও বেদির সামনে তাদের সেবা করা হয়। দর্শনার্থী গেলে তাদেরকে দর্শন দেওয়া হয়। জগন্নাথের ওখানে কেউ যেতে পারবে না। তো এই রকম দক্ষিণ ভারত থেকে, কেউ বলে মহারাষ্ট্র থেকে, কেউ বলে কর্ণাটক থেকে, আলোয়ার, দক্ষিণ ভারতে যারা ভগবানের ভক্ত তাদেরকে বলা হয় আলোয়ার। আলোয়ার সে একজন ব্রাহ্মণ, তিনি শুনেছেন যে পুরী ধামে পরব্রহ্ম ভগবান বিরাজমান রয়েছে। তো তার ইচ্ছা হয়েছে যে তিনি ভগবানকে দর্শন করতে যাবেন। সেই সাউথ ইন্ডিয়া থেকে তিনি এই অনবসর কালে জগন্নাথকে দর্শন করতেছেন। মানে যে সময় এসেছেন সেই সময় জগন্নাথের এই অনবসর কাল। তখন এসে সিংহদ্বারে এসে তিনি পাণ্ডাদের কাছে জিজ্ঞাসা করছেন ভগবানের দর্শন কখন হবে। তো পাণ্ডাগণ বলছে না না, এই 15 দিন ভগবানের দর্শন হবে না। কেন? না, ভগবানের জ্বর হয়েছে।
আরে পাগল, ভগবানের কি আর জ্বর হয় নাকি? যে পরব্রহ্ম ভগবান, তার কি জ্বর হয় নাকি? কেমন কথা বলছো? পান্ডা বলছে, না, আমাদের ভগবানের জ্বর হয়। তোমাদের ভগবানের না হতে পারে, আমাদের ভগবানের জ্বর হয়। তো সেই আলোয়ার বলছে, না না, আমি এখনই ভগবানের দর্শন চাই, তোমরা আমাকে দর্শনের ব্যবস্থা করে দাও। পান্ডারা বলছে, না না, এখন কোনো মতে জগন্নাথের দর্শন হবে না, দর্শন হবে না। তাহলে আমি এত দূর থেকে কষ্ট করে এলাম জগন্নাথের দর্শনের জন্য, আমি আর এই প্রাণ রাখবো না। আমি সমুদ্রে গিয়ে প্রাণ বিসর্জন দিব। সে লোক মুখে শুনেছে যে দক্ষিণ গেট দিয়ে 1.5 কিলোমিটার 2 কিলোমিটার গেলেই সমুদ্র। তো লোক মুখে শুনে সে চিন্তা করেছে যে আমি সমুদ্রে গিয়ে প্রাণ বিসর্জন দেব। রওনা করে দিয়েছে। আর তার ভগবানকে দর্শনের স্পৃহা বর্ধিত হচ্ছে। মানে ভগবানও চিন্তা করছে যে হায় হায়, আমার ভক্ত আমাকে দর্শন করতে এসেছে, আর আমার বিরহে আমাকে দর্শন করতে না পেরে এখন প্রাণ বিসর্জন দিতে যাচ্ছে। তাহলে আমার তো কি, মানে আমার ভক্ত সে যদি এইভাবে প্রাণ বিসর্জন দেয়, এটা তো আমার লজ্জার বিষয়। তো এই জন্য ভগবান কি করেছেন, হনুমানকে পাঠিয়েছেন। এই যে দেখবেন যে কান পাতা হনুমান বলে একজন হনুমান আছে, কান পাতা হনুমান, সে কান পাতা হনুমানকে পাঠিয়েছে। সে কান পাতা হনুমান সেই ভক্ত যে পথ দিয়ে যাচ্ছে, উল্টো পথ দিয়ে তিনি সামনে চলে এসেছেন। আর সামনে ফিরে দেখছে যে 20-30 ফুট লম্বা একজন ব্যক্তি হনুমান, সে তার কাছে চলে এসেছে। সে বলছে, হনুমান বলছে যে আপনি কেন এই রকম প্রাণ বিসর্জন দিতে যাচ্ছেন হে ব্রাহ্মণ? তিনি বলছেন, না, আমি ভগবানের দর্শন চাই। আমি শুনতে পেরেছি এখন ভগবানের দর্শন হবে না, তাই ভগবানের বিরহে আমি আমার প্রাণ ত্যাগ করতে চলেছি। ভগবানের নাকি জ্বর হয়েছে। হনুমান বলছেন, হ্যাঁ, ভগবান আমাকে পাঠিয়েছেন, যেই সময় তার জ্বর হয় তুমি 15 দিন অপেক্ষা করো, তারপর ভগবান তোমাকে দর্শন দেবেন। না না, আমি একদিনও অপেক্ষা করতে পারবো না, এখনই আমাকে ভগবানের দর্শন চাই, অন্যথায় আমি সমুদ্রে গিয়ে প্রাণ বিসর্জন দিব। হনুমান তো দেখছেন যে এ কথা শুনবে না ব্রাহ্মণ, হনুমান চলে গিয়েছেন। তো হনুমানের সঙ্গে এই কথা বলতে বলতে ওই ব্রাহ্মণ যাচ্ছিল দক্ষিণ দিকে, ওনার দিকভ্রম হয়ে গিয়েছে, উনি এখন চলতে শুরু করছেন পশ্চিম দিকে। তো পশ্চিম দিকে তো সমুদ্র নয়, সমুদ্র দক্ষিণ দিকে। তখন চলছেন হাঁটছেন, আর তার মানে ভগবানকে দর্শনের স্পৃহা বাড়ছে। 5 কিলোমিটার চলে গিয়েছেন, 10 কিলোমিটার চলে গিয়েছেন, 15 কিলোমিটার চলে গিয়েছেন। চিন্তা করছেন যে চেয়েছি মরতে, মরণও আমার কপালে নেই, ভগবানের দর্শনও হলো না, আর এখন মরতে যাচ্ছি, মরণও আমার কপালে নেই। তার মানে ভগবানের বিরহ এমন ভাবে বৃদ্ধি পেয়েছে, 20 কিলোমিটার চলে গিয়েছেন। আর সেখানে সেই ব্রহ্মগিরি বলে একটা স্থান আছে পশ্চিম দিকে। ব্রহ্মাজি একবার সেখানে এসেছিলেন, ব্রহ্মগিরি নামক স্থানে। তো সেই স্থানে চলে গিয়েছেন। যখনই সেই ব্রাহ্মণ সেই ব্রহ্মগিরি নামক স্থানে চলে গিয়েছেন, ভগবান জগন্নাথ তার ভক্তিতে, তার বিরহে আর থাকতে পারেননি। তিনি তার সম্মুখে ওই ব্রহ্মগিরি নামক স্থানে তার সম্মুখে চতুর্ভুজ রূপে প্রকাশিত হয়ে গেল।
চতুর্ভুজ রূপে প্রকাশিত হয়ে গেলেন। সেই ব্রাহ্মণ তখন স্তুতি প্রণাম করে ভগবানকে অনেক স্তুতি নিবেদন করে ভগবানকে প্রসন্ন করলেন, আর ভগবানের কাছে প্রার্থনা করলেন যে হে প্রভু, আপনি যখন এই রূপে আমাকে দর্শন দিয়েছেন, তখন জগৎবাসীকেও কৃপা করুন, জগৎবাসীকে কৃপা করে এই রূপেই আপনি এখানে বিরাজমান হন। তো তার প্রার্থনায় সেই ভগবান যে মূর্তিতে, যে বিগ্রহে আবির্ভূত হয়েছিলেন, সেই মূর্তিতে, সেই বিগ্রহে সেখানে থেকে গেলেন। ওই হচ্ছে আলালনাথ। আপনারা যারা দর্শনে গিয়েছেন, আলালনাথ, আসল নাম হচ্ছে অলবরনাথ, অলবরনাথ। তো এরকম আঞ্চলিক ভাষা হয়ে গেছে আলালনাথ। তো সেই যে বিগ্রহ এখনো সেই আলালনাথে একটি ওই মন্দিরের নিচে গুফার মতো নিচে যেতে হয়, সেখানে ভিতরে লাইন দিয়ে, মানে একজন যেতে পারবে সেইভাবে গিয়ে ভগবানকে একবার দর্শন করে আসতে পারবে। সেই সাক্ষাৎ বিগ্রহ, সেই ব্যক্তিকে ভগবান জগন্নাথ যে রূপে দর্শন দিয়েছিলেন, সেই রূপে ওখানে ওই রকম ভাবে সেই শ্রী বিগ্রহ রূপে তিনি বিরাজমান রয়েছেন। তো এইভাবে এই অনবসর কালে, এই 15 দিন যখন জগন্নাথের দর্শন হয় না, তখন এই 15 দিন সমস্ত ভক্তরা ওই আলালনাথে গিয়ে ভগবানকে দর্শন করেন অভিন্ন জগন্নাথের সঙ্গে। যদিও ওখানে চতুর্ভুজ রূপে প্রকাশিত হয়েছে, তথাপিও জগন্নাথ থেকে অভিন্ন। শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি যখন আলালনাথে গেলেন প্রথমবার, চতুর্ভুজ মূর্তি, তো মহাপ্রভু কিন্তু চতুর্ভুজ দেখলেন না। মহাপ্রভু গিয়ে দাঁড়িয়ে দেখছেন কি শ্যাম সুন্দর মুরলী বাজাচ্ছে। মহাপ্রভু দর্শন করেই দণ্ডবত হয়ে পড়লেন, মূর্ছিত ন্যায় পড়লেন, প্রেম বিকার হলো। আর মহাপ্রভু পড়েছিলেন একটা প্রস্তরের উপর, পাথরের উপর পড়ে গেলেন, বুঝছেন, পাথরের উপর ধড়াম করে পড়ে গেলেন। আর সেই পাথর ওই মহাপ্রভুর শরীর যেখানে যেখানে লেগেছে, সেই পাথরটা পুরো মোমের মতো গলে গিয়েছে। দেখেছেন মোমবাতি নরম হলে মোমটা কেমন ভাবে গলে যায়, ঠিক ওই রকম পাথরটাও ওই রকম বিগলিত হয়ে গেল মহাপ্রভুর স্পর্শে। যেখানে তার হাত পড়েছে, কনুই পড়েছে, উরু পড়েছে, শরীরের বিভিন্ন অঙ্গ পড়েছে, সেখানে সেই অঙ্গের ছাপ পড়ে গিয়েছে, গর্ত হয়ে গিয়েছে। এখন সেই প্রস্তরটা তারা সেখানে একটা ষড়ভুজ গৌরাঙ্গ মন্দির করেছে, সেখানে সেই প্রস্তরটার নিয়মিত সেবা পূজা হয়। মহাপ্রভুর শ্রী অঙ্গে হাতের ছাপ, পায়ের ছাপ, শরীরের ছাপ রয়েছে। ভক্তদেরকে দেখানো হয় যে মহাপ্রভু সেই শ্রী অঙ্গের ছাপ। এইভাবে মহাপ্রভু ওখানে গিয়ে এইরকম 15 দিন ওই অনবসর কালে ওখানে থাকতেন। অনবসর কাল ভগবানের বিরহে, জগন্নাথের বিরহে ওই অলালনাথে গিয়ে থাকতেন। এই যে অনবসর কালে আরো অনেক লীলা হয়েছিল, তার মধ্যে আর একটা লীলা, একটা লীলা সেটা হচ্ছে যে একজন ভক্ত, সে কর্ণাটক থেকে এসেছিল। সে চিন্তা করছিল যে আমি তো শুনেছি যে পরব্রহ্ম পুরীধামে আছেন, তাকে দর্শন করলে
গণপতি ভট্ট নামে একজন ভক্ত, মহারাষ্ট্রে গণপতি ভট্ট। সে শুনেছে যে পরব্রহ্ম নীলাচলের ধামে রয়েছে, তাকে দর্শন করলে সকলে মুক্তিপ্রাপ্ত হয়ে যায়। তা তিনি এসেছেন এই স্নান যাত্রার দিন। এসে প্রথমে 18 নালা যখন অতিক্রম করেছেন, ক্লান্ত হয়ে গিয়েছেন, দেখছেন যে জগন্নাথকে দর্শন করে অনেক লোকজন ফিরে আসছে। তাদের কাছে জিজ্ঞাসা করছেন, আপনারা কোথা থেকে আসছেন? না, আমরা জগন্নাথকে দর্শন করে আসছি, পরব্রহ্মকে দর্শন করে আসছি। পরব্রহ্মকে দর্শন করে আসছে? আমি তো শাস্ত্রে শুনেছি যে পরব্রহ্মকে দর্শন করলে সে মুক্তিপ্রাপ্ত হয়ে যাবে। আপনারা দর্শন করে কিভাবে ফিরে যাচ্ছেন বাড়িতে? আপনাদের তো মুক্তিপ্রাপ্ত হওয়ার কথা। না না, আমার বিশ্বাস হয় না আপনারা পরব্রহ্মকে দর্শন করেছেন। দেখছেন যে অনেক লোকজন আসছে, সকলে জগন্নাথকে দর্শন করে আসছে। সে চিন্তা করছে, তাহলে সত্যি সত্যি কি এখানে পরব্রহ্ম আছে? পরব্রহ্মকে দর্শন করলে আমি তো শুনেছি শাস্ত্রে রয়েছে যে সে মুক্তিপ্রাপ্ত হয়ে যাবে, তার তো আর এই জগতে থাকার কথা নয়। তাহলে নিশ্চয় এখানে পরব্রহ্ম নেই, তাহলে আমি ফিরে যাই। তো এই মনে তার এই সন্দেহ এসেছে। তখন ভগবান জগন্নাথ একজন ব্রাহ্মণের রূপ ধারণ করে ওই তার কাছে চলে এসেছে। তার কাছে চলে এসে বলছেন, আরে ব্রাহ্মণ, ভগবানকে দর্শন করলে মুক্তিপ্রাপ্ত হয়, কিন্তু কেউ যদি তার মনে অন্য বাসনা থাকে যে আমি সুখে ঘর সংসার করতে চাই, হে প্রভু আমাকে সেই আশীর্বাদ করুন, আপনি আমাকে ধন জনের আশীর্বাদ করুন। তো ভগবান তো কি কল্পবৃক্ষ, তাকে তো তাই প্রদান করবে। তো এই যারা ফিরে যাচ্ছে, এরা ভগবানের কাছে হয়তো ওই বস্তু চেয়েছে, এই জন্য এরা ফিরে যাচ্ছে। পরব্রহ্ম ওখানে নিত্য বিরাজমান, তুমি গিয়ে তাকে দর্শন করো। তার কথায় বিশ্বাস হয়েছে, ব্রাহ্মণ ভগবান রূপে চলে গিয়েছেন। আর সেই ব্রাহ্মণ, সে গণপতি ভট্ট, তিনি গিয়ে দেখছেন যে স্নান বেদিতে চতুর্ধা বিগ্রহ রূপে জগন্নাথ, বলদেব, সুভদ্রা, সুদর্শন স্নান করছে। তিনি দেখছেন যে আমি শাস্ত্রে শ্রবণ করেছি যে পরব্রহ্মের মুখ এটা গজানন, মানে কি হস্তির মতো মুখ। এখানে হস্তির মতো মুখ কই? এখানে এইরকম বড় বড় চোখ, মুখ, এ তো ভগবানের মুখ না। আমি তো শাস্ত্রে এটা পাইনি। আমি পেয়েছি ভগবানের হস্তি মুখ হবে, গজানন মুখ হবে, আর এখানে দেখছি অন্যরকম। সে ব্রাহ্মণের মনে সন্দেহ হয়েছে, সে দর্শন করে চলে যাচ্ছে যে পরব্রহ্ম হতে পারে। তখন ভগবান জগন্নাথ কি করেছে, ওই রাজার এক সেবক প্রতিনিধি, মদিরথ নামে রাজার এক প্রতিনিধি থাকে, তাকে আদেশ করেছে, যাও যাও দেখো আমার এক ভক্ত ব্রাহ্মণ, সে এইরকম আমার প্রতি সন্দেহ করে চলে আসে, তাকে ফিরে এসে দর্শন করতে বলো। যখন সে মদিরথ গিয়ে সেই ব্রাহ্মণকে দেখেছে, তাকে বলছেন আপনি ফিরে গিয়ে ভগবানকে আর একবার দর্শন করুন। ফিরে এসে যখন দর্শন করছে, তখন দেখছে যে জগন্নাথ বলদেবের মুখ ওই রকম গজানন হয়েছে, হস্তির মুখের মতো সুর হয়েছে। তখন তার বিশ্বাস হলো যে পরব্রহ্ম। এই যখন বিশ্বাস হলো, তখন সে ভগবানকে ওই গজানন রূপে দর্শন করে মুক্তিপ্রাপ্ত হয়ে ভগবানের ধাম চলে গেল, ভগবানকে দর্শন। স্নান যাত্রার লীলা। আরেকটি লীলা রয়েছে। এক তান্ত্রিক সে বিভিন্ন
রাজ্য থেকে তন্ত্রমন্ত্র সাধনা করে জীবনের শেষে তার ইচ্ছা হয়েছে যে আমি অনেক তন্ত্রমন্ত্র শিখলাম, এখন যাই নীলাচল ধামে গিয়ে ভগবানকে দর্শন করব আর ওখানে থাকব। তান্ত্রিক, তার নাম কর্মগিরি। কর্মগিরি। তো সেই তান্ত্রিক, মহাতান্ত্রিক, তন্ত্র সাধনা করে অনেক শক্তি লাভ করেছে। এই অনবসর কালে এসেছেন, পাণ্ডাদের কাছে বলছেন, অনুনয় করছেন, আমি ভগবানকে দর্শন করতে চাই। পাণ্ডারা বলছেন এখন তো দর্শন হবে না, এখন অনবসর কাল, দর্শন হবে না। না, 15 দিন অপেক্ষা করতে হবে। না, আমি 15 দিন অপেক্ষা করতে পারবো না। তিনি ওখান থেকে চলে গিয়েছেন রাজার কাছে, প্রায় 200 কিলোমিটার দূরে ওই মহারাজ থাকতেন। তো সেই মহারাজের কাছে চলে গিয়েছে যে মহারাজ, আমি এখনই জগন্নাথের দর্শন করতে চাই, আপনি আমাকে অনুমোদন করিয়ে দিন। তো মহারাজ দেখছেন তান্ত্রিক, অনেক তন্ত্রমন্ত্র জানে, তিনি তথাপি অনুনয় করে বলছেন, দেখুন আপনি তো এই অনবসরকালে এসেছেন, এই স্থানের চিরচরিত প্রথা এই যে এই 15 দিন জগন্নাথের দর্শন হয় না, তা আপনি 15 দিন অপেক্ষা করুন, কেননা এই নিয়ম ভগবানের দ্বারাই তৈরি, অনেক আগের থেকেই চলে আসছে, এই নিয়ম পরিবর্তন করা যাবে না। মহারাজ যখন বলেছেন, তথাপি তান্ত্রিক শুনছেন না। তান্ত্রিক করেছে কি, সে একটু আশ্চর্য দেখাতে চেয়েছে রাজাকে, আশ্চর্য দেখিয়ে, তার শক্তি দেখিয়ে রাজাকে বশীভূত করতে চেয়েছে, রাজাকে তার দিকে নিতে চেয়েছে, যে রাজা যেন আমার শক্তি দেখে আমার প্রতি নিষ্ঠাপরায়ণ হয়, আমাকে অনুমতি দিয়ে দেয়। তাই সেই তান্ত্রিক একটা কলা গাছের উপর গিয়ে বসেছে, আর কলা গাছ মানে তন্ত্রবিদ্যা করেছে, তন্ত্রবিদ্যা, কলা গাছটা আকাশে উড়ে চলে গিয়েছে। ওই কলা গাছের উপর বসে আকাশে কিছুক্ষণ ঘুরে ফিরে তারপর আবার রাজার কাছে চলে এলেন। রাজা তো দেখে অবাক যে এই তান্ত্রিক এই তন্ত্র সাধনার ফলে কলা গাছের উপর গিয়ে বসেছে আর উড়ে আকাশ থেকে চলে এলো। অনেক বড় তান্ত্রিক, তাহলে এর কোনো ব্যবস্থা করতে হবে, অনেক অনুনয় করছে। মহারাজও তৈরি হয়েছে। তো মহারাজ বলছেন, আপনি চলুন, আমি আসছি। তো মহারাজ তৈরি হয়েছেন যাওয়ার জন্য, আর ওই তান্ত্রিক তিনি ওই সেই কলা গাছে উঠে তার ওই তন্ত্র শক্তির বলে আগেই পুরীধামে চলে এসেছেন উড়ে। পুরীধামে উড়ে এসে সেখানে এই মন্দিরে প্রবেশ করেছেন। মন্দিরে প্রবেশ করেছেন তার এই তন্ত্র শক্তির বলে প্রবেশ করেছেন। তা প্রথমে কি করেছেন, একটি ভ্রমর রূপ ধারণ করেছে। ভ্রমর রূপ ধারণ করেছে তন্ত্র শক্তির বলে। সেই তন্ত্র শক্তির বলে ভ্রমর রূপ ধারণ করে তিনি এই জগন্নাথের মন্দিরে প্রবেশ করেছেন। তারপর যখন মন্দিরের অভ্যন্তরে প্রবেশ করেছেন জগমোহনে, তখন সেই তান্ত্রিক দেখছে, অন্য কাউকে দেখছে না, পূজারি পাণ্ডা অন্য কাউকে দেখছে না, দেখছেন একজন দেবী পদ্মফুলের উপর বসে আছে। খুব সুন্দরী একজন দেবী পদ্মফুলের পরে বসে আছে। আর ও যে ভ্রমর সেজেছে, ওই ভ্রমরে স্বভাব ফুলের মধুর প্রতি আকৃষ্ট হওয়া,
তো ওই পদ্ম ফুলের মধ্যে প্রবেশ করেছে, পদ্ম ফুলের মধ্যে সে প্রবেশ করে ওই মধু পানে আসক্ত হয়ে পড়েছে। আর কখন যে ওই পদ্ম ফুলটা বন্ধ হয়ে গিয়েছে সে আর বুঝতে পারেনি, মধু পান করতে করতে তখন পদ্ম ফুল বুঝে গিয়েছে, আর ওর মধ্যে তার শ্বাসরোধ হয়ে গিয়েছে, আর বের হতে পারছে না। তো ওই তান্ত্রিক ছিল শিবের ভক্ত, শিবের ভক্ত, শিবের এক রূপের ভক্ত। তো সেই শিবকে তিনি আহ্বান করছেন, হে মহাদেব, কাতর স্বরে আপনি আমাকে রক্ষা করুন, আপনি আমাকে রক্ষা করুন। শিবের কৃপায় কোনো মতে ওখান থেকে রক্ষা পেয়েছে, রক্ষা পেয়ে ওখান থেকে বাইরে চলে এসেছে। দুর্বল হয়ে পড়েছে, দুর্বল হয়ে তার পরের দিন আবার সে চেষ্টা করছে যে আবার আমি ভিতরে প্রবেশ করব। আবার ভিতরে প্রবেশ করেছে, আবার ওই রকম ভ্রমরের রূপে ভিতরে প্রবেশ করেছে সূক্ষ্ম হয়ে। যখন প্রবেশ করেছে তখন ওই রকম মন্দিরের ভিতর জগমনে প্রবেশ করে দেখছে যে 8 দিকে 8 জন অতি সুন্দরী দেবী, তারা বিভিন্ন অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে দাঁড়িয়ে আছে 8 কোণে। এই দেখে, তাকে দেখে তারা হো হো করে হাসছে, আর সে তাদেরকে দেখে ভয় পেয়ে বাইরে চলে এসেছে, ভয় পেয়ে বাইরে চলে এসেছে। মহারাজ যখন ফিরে এলে, মহারাজ যখন ওখান থেকে তার রাজধানী থেকে সেই মন্দিরে এলেন, তখন মহারাজের সঙ্গে তার দেখা হলো। তখন সেই তান্ত্রিক বলছে যে আমি অনেক জায়গায় তন্ত্র মন্ত্র করেছি মহারাজ, কিন্তু আমি এখানে এসে হেরে গেলাম। আমি এইভাবে, তখন মহারাজকে তিনি খুলে বলছেন যে আমি এইভাবে প্রথমে ভ্রমর হয়ে প্রবেশের চেষ্টা করলাম, দেখলাম একজন দেবী কমল ফুলের উপর বসে আছে, আমি আটকে গেলাম। তারপর আবার পরের দিন প্রবেশ করলাম, দেখলাম 8 জন দেবী 8 দিকে পাহারা দিচ্ছে, আর কাউকে দেখতে পেলাম না। সেই তান্ত্রিক ওই 15 দিন তন্ত্র মন্ত্র দিয়ে চেষ্টা করেও ভগবানের দর্শন লাভ করতে পারল না। এইভাবে সেই তান্ত্রিক পুরীধামে থেকে গেল। এইরকম ভাবে জগন্নাথের এইরকম অনবসরকালে অনেক লীলা আছে, তা আমরা কয়েকটা লীলা স্মরণ করলাম। এই অনবসরে ভগবানের অন্য কেউ দর্শন করতে পারবে না। যারা অন্তরঙ্গ সেবক, মানে একজন নির্দিষ্ট, অন্যান্য মন্দিরে দেখা যায়, অন্যান্য মন্দিরেও ভগবানের দর্শন হয় না, সেখানে একজন নির্দিষ্ট ব্যক্তি এই 15 দিন জগন্নাথের সেবা করবে, তিনি ব্যতীত আর কেউ ভিতরে প্রবেশ করবে না। অন্যদেরও দর্শন করতে নেই, যে না আমি গিয়ে দর্শন করব, দর্শন করতে নেই, শাস্ত্র বলছে। এই সময়, এবং এই সময় এই যে ভোগ নিবেদন করা হয় জগন্নাথকে, এই 15 দিন পর্যন্ত ওই ভোগ, ওই প্রসাদ বাইরে আসবে না। ওই 15 দিন ওর মধ্যে, জগন্নাথ যেখানে থাকবে ওর মধ্যে এই দৈতাপতিগণ জগন্নাথের সঙ্গে বসে প্রসাদ খাবে, ওখানেই পাতা ফেলবে, পরিষ্কার করবে না। প্রসাদ যা বাকি থাকে ওখানে অবশিষ্ট থাকবে। 15 দিন পর যখন দর্শন হবে তখন বের করবে, পরিষ্কার করবে। তখন যে ওই প্রসাদ বের করবে, ওই 15 দিনের আগের প্রসাদ একদম ঠিক টাটকা থাকবে, কোনো নষ্ট হবে না। 15 দিনের প্রসাদ তাজা থাকবে, টাটকা থাকবে, একটুও নষ্ট হবে। এইরকম অলৌকিক ব্যাপার জগন্নাথ। এইরকম এই 15 দিনে ভগবানের শাস্ত্রে বলা হয়েছে যে
না, পুরীধামে বিশেষভাবে এই সময় কীর্তন, বাজনা, সাউন্ড সব কিছু আসতে হবে। কথাবার্তা সব কিছু আসতে হবে, নীরবে হবে। যেন ভগবানের এই সময় কোনো ঘন্টি বাজবে না। এই যে আমরা ঢং ঢং করে বাজাচ্ছি, কোনো ঘন্টি বাজবে না। ভগবান কি বিশ্রামে আছে, তার কি জ্বর হয়েছে, তার সেবা করছে, এই সময় তাকে কেউ বিরক্ত করা যাবে না। এই রকম ভাবে পুরীধামে পালন করা হয় অনবসরকালে অন্তরঙ্গ সেবা। তারপর কৃপা করে প্রতিপাদের দিন তিনি দর্শন দেবেন, তাকে বলা নেত্রোৎসব। আর ওই দ্বিতীয় দিন, দ্বিতীয়া তিথিতে রথযাত্রা। যাদের মন্দিরে প্রবেশের অধিকার নেই জগন্নাথ মন্দিরে, সেখানে তাদের নিয়ম রয়েছে যে সনাতন ধর্ম অবলম্বী ব্যতীত সেখানে আর কেউ প্রবেশ করতে পারবে না। কেননা এই নিয়ম তারা তৈরি করেছেন, কারণ আছে। কেননা এই কালা পাহাড়, তারপর অনেক মুসলমান জগন্নাথ মন্দির আক্রমণ করেছিল, মন্দিরের কিছু ক্ষতি করেছে, ভিতরে ঢুকে বিগ্রহ নষ্ট করতে চেয়েছিল। তাই পরবর্তীতে ওই মুক্তি মণ্ডপের ব্রাহ্মণগণ তারা এই সিদ্ধান্ত নিয়েছিলেন যে সনাতন ধর্ম অবলম্বী ব্যতীত কাউকে এই মন্দিরে প্রবেশ করতে দেওয়া হবে। কিন্তু জগন্নাথ কৃপাময়, তিনি দেখুন যাদের মন্দিরে প্রবেশের অধিকার নেই তারা মন্দিরের বাইরে থেকে পতিত পাবন জগন্নাথকে দর্শন করতে পারবে। আর এই রথযাত্রায় তারা ভগবানকে রাস্তায় দর্শন করতে পারবে। কৃপা করে জগন্নাথ রাস্তায় এসে দর্শন দেবেন। তো সেটা আমরা দ্বিতীয়া তিথিতে এখানে জগন্নাথের কৃপায় লাভ করব। তো সেই রথযাত্রায় সকলের আগম নিমন্ত্রণ যে আপনারা এই রথযাত্রায় অংশগ্রহণ করবেন। আর এই জগন্নাথের এখন অনবসর কাল চলছে, আপনারা যদি কোনো সেবা দ্রব্য দিয়ে ভগবানের সেবা করতে চান তাহলে আমাদের পূজারীদের সঙ্গে যোগাযোগ করে কি কি সেবায় লাগে সেই সমস্ত দ্রব্য দিতে পারেন ভগবানের সেবার জন্য। হরে কৃষ্ণ। জয় শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ কি, শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি, জগৎগুরু শিল প্রভুপাদ কি, সমবেত গৌর ভক্তবৃন্দ কি, নিতাই গৌর প্রেমানন্দে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে।